হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর অনেক অনেক সকলকে শুভেচ্ছা জানাই। আজকে কিন্তু বাড়িতে ভাত হবে না, আজকে লুচি, ঘুগনি, পায়েস এগুলো হবে। আর আমি এখানে ঘুগনি বানাচ্ছি কাবলি ছোলা আর মটর আর আলু দিয়ে। আর আজকে কিন্তু নিরামিষ হবে। আর এদিকে দিদি দেখুন দুধে থেকে সর তুলে নিচ্ছে। এই সরগুলো তুলে রাখি 10 থেকে 12 দিন মতো, তারপরে আমরা ঘি বানাই। আর এই টিফিন বাটির মধ্যে রাখছি তুলে, দেখুন। আর এদিকে দেখুন তালের পিঠে বানিয়েছি সুজি দিয়ে। আর এদিকে দেখুন আজকে ছোট বাবু আমাদের জন্মাষ্টমীর দিন বসতে শিখে গেছে, এই প্রথম কিন্তু বসেছে। আর জন্মাষ্টমীর দিন এটাই আমাদের বাড়িতে আজকে নতুন একটা হলো, ছোট বাবু বসতে শিখে গেছে। আর এদিকে পায়েস বানাচ্ছি, সাবুর পায়েস। আর বানাবো তাল লুচি, তার জন্য দিদি এখানে আটা মাখছে দেখুন। আর এদিকে আমি সাবুর পায়েস বানাচ্ছি। আর এবারে তাল লুচিটা বানিয়ে নেব। আর এদিকে দিদি কিন্তু আরও আটা মাখাচ্ছে, এটা প্লেন লুচি হবে তাল ছাড়া। আর এদিকে এবারে তাল লুচি বানিয়ে নিচ্ছি। আর তাল লুচি বানিয়ে নিচ্ছে, সাবুর পায়েসটা হয়ে গেছে। আর জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে কেউ কিন্তু ভাত খায় না। আপনারাও কে কে ভাত খান না জন্মাষ্টমীর দিন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। জন্মাষ্টমীতে বেশিরভাগ লোকেই কিন্তু ভাত খায় না। আর অনেকে কিন্তু উপোসও করে, নুন খায় না। আমরা কিন্তু উপোস করি না, ভাত খাই না, নুন খাই। তাই লুচি, ঘুগনি এই সকল খাবো। এদিকে লুচিও বানা হয়ে গেল, সব লুচি। আর এবারে চলুন দেখিয়ে দিই কী কী বানিয়েছি। এদিকে দেখালাম তাল লুচি, তেলের লুচি, আর এদিকে তালের পিঠে। আর এখানে দেখুন সাবুর পায়েস। আর এখানে কাবলি ছোলার মটর আলুর ঘুগনি হয়ে গেছে। আজকে কিন্তু দুপুরে এগুলোই রান্না করেছি। আর এবারে থালাটা সাজিয়ে নেব, তার জন্য প্রথমে এখানে তাল লুচি, প্লেন লুচি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে তালের পিঠে। আর এবারে দিয়ে দিচ্ছি ঘুগনি। আর ঘুগনিটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুর পায়েস। আর তার সঙ্গে দিয়ে দেবো মিষ্টি। আজকে দুপুরের এই খাওয়া দাওয়া। আর আজকে দেখুন আমাদের ছোট বাবুর কৃষ্ণ সাজানো হয়েছে। আর ও কৃষ্ণ সেজে কিন্তু খুবই খেলা করছে, খুবই খুশি আছে কৃষ্ণ সেজে। আর দেখুন কত সুন্দর লাগছে ছোট বাবুকে দেখতে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে আমাদের ছোট বাবুকে। আর দেখুন কি সুন্দর সাজাগোজার পর খেলা করছে। আর ওকে বাসিটা ধরিয়ে দিচ্ছি। আর ছোট বাবুকে কোলে নিয়েছি, ছেলেগুলো বলছে বাগানে নিয়ে যেতে ফটো তোলার জন্য, বাগানের দিকে নিয়ে যেতে ফটো তোলার জন্য, তার জন্য আমি বাগানে নিয়ে যাবো ওকে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এদিকে ওর ফটো তোলা হয়ে গেল, সব দাঁড়িয়ে রেখেছি, কত সুন্দর খেলা করছে।